কোরআন বলেছে, আল্লাহর রসুল বলেছে, এটাই ইসলাম, এটাই কোরআন, এটাই হচ্ছে কি মুসলমান। এই তাকওয়ার অর্জন করে আপনি রিয়েল মুসলিম হয়েই দুনিয়া থেকে বিদায় নিয়ে যান। এই মেসেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অপরূপ মিডিয়া, ইসলামের আলোয় আলোকিত হোক আপনার জীবন। আয় আল্লাহ, আমরা আনন্দধারা আবাসিকের শাওয়াল মাসের প্রথম জুমায় উপস্থিত হয়ে আমার মুসল্লিদেরকে নিয়ে আমরা সবাই আপনার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ, আপনি আমাদের শুকরকে কবুল আর মঞ্জুর করে নিন, বলি আমিন। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মাহে রমাদান থেকে আমাদের শিক্ষা এবং সকল মুমিনের জন্য আমাদের কি কি করণীয় এই মুহূর্তে, এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আজকে আমরা আমাদের এই জুমায় আমরা আলোচনা করব। সম্মানিত ভাইয়েরা, রমাদান মাস মুমিনদের জন্য একটি বিশেষ প্রশিক্ষণের মাস, ট্রেনিংয়ের মাস ছিল। মাহে রমাদানে আমরা মুমিন ভাইয়েরা, মুসলিমরা, আমরা আগে আগে মসজিদে এসে আমরা কিভাবে আমাদের আত্মশুদ্ধি করতে হবে, তাকওয়া কিভাবে অর্জন করতে হবে, কোরআন তিলাওয়াতের মাধ্যমে, সালাতের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, দান সাদাকার মাধ্যমে আমাদের নিজের জীবনকে, আমাদের 24 আওয়ার্স এবং পুরো বছর কীভাবে আমাদেরকে জীবনযাপন করতে হবে, এই বিষয়ের উপর মাহে রমাদান ছিল আমাদের জন্য একটা প্রশিক্ষণের মাস। প্রশিক্ষণ, প্র্যাকটিস। এদিকে আমরা দেখেন, এদিকে আমরা 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করেছি, সারাদিন সিয়াম সাধনা করেছি, এরপরে রাত্রে এসে কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, আমরা সালাতুত তারাবি, কোরআন তিলাওয়াতের মাধ্যমে আমরা রাত্রি যাপন করেছি। পুরো মাসটা জুড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা ট্রেনিং দিয়েছেন, প্রশিক্ষণ দিয়েছেন। আমরা যারা শিক্ষক আছি, আমরা যখন বিশ্ববিদ্যালয়ে, কলেজে যখন আমরা ক্লাস নেব, ক্লাস নেওয়ার আগে আমাদেরকে ট্রেনিং কোর্সের মধ্যে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে, করে আমাদেরকে প্র্যাকটিস করে বড় বড় ট্রেনাররা এসে ট্রেনিং দিয়ে আমরা কিভাবে মোটিভেশনাল ক্লাস আমরা নিতে পারবো, স্টুডেন্টদেরকে কিভাবে আমরা আকৃষ্ট করাতে পারবো, স্টুডেন্টরা কিভাবে আমাদের থেকে বিষয়টা নিয়ে কিভাবে উপকৃত হবে, এই বিষয়গুলো নিয়ে খুবই চমৎকারভাবে আমাদেরকে ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে হয়। সিনিয়ররা ট্রেনিং দেয় আর জুনিয়ররা ট্রেনিং নেই। ঠিক অনুরূপ 11টি মাস জুড়ে আপনার জীবনটা কিভাবে পরিচালিত হবে, 11টি মাসে আপনি কিভাবে আপনার জীবন যাপন করবেন, এটার জন্য মাহে রমাদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন একটা প্রশিক্ষণের মাসব্যাপী প্রশিক্ষণ কোর্স। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছিলেন মাহে রমাদান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহে রমাদানে আমরা প্রশিক্ষণ নিয়ে, ট্রেনিং নিয়ে আর 11টি মাস আমরা কিভাবে যাপন করব, এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, রমাদানের বিদায়ের পর একজন মুমিনের জন্য কি কি করণীয় এবং তার জীবন কেমন হওয়া উচিত। আমরা কি পুরো মাস ইবাদত করে এখন কি আমরা ঘুমিয়ে থাকবো? আহারে, পুরো মাস তো আমরা ইবাদত করেছি, তাহলে এখন একটু আমরা রেস্টে যাই। 11টি মাস কি আমরা রেস্টে যাব? না। কি করতে হবে? 1 নাম্বার, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের আয়াতগুলো এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো, যেগুলো রমাদান সম্পর্কিত হাদিস আছে, এই হাদিসগুলো নিয়ে স্টাডি করলে, কোরআনের আয়াতগুলো নিয়ে আমরা স্টাডি করলে আমরা একটা জিনিস সার নির্যাস আমরা পেয়ে থাকি। এটা হচ্ছে পবিত্র মাহে রমাদান আমাদেরকে দিয়েছেন তাকওয়া এস্টাবলিশ করার জন্য। সম্মানিত ভাইয়েরা, তাকওয়াকে আমাদের কলবের মধ্যে ধারণ করে আল্লাহর ভয়কে আমাদের ভিতরে পুঙ্খানুপুঙ্খভাবে 100% আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় আমাদের কলবের মধ্যে এস্টাবলিশ করা, প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাক আমাদেরকে মাহে রমাদান দিয়েছিলেন। সম্মানিত ভাইয়েরা, পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একথাই বলেছেন। সূরা বাকারার 183 নম্বর আয়াতে এসেছে,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। তোমাদের পূর্ববর্তী যারা সম্প্রদায় ছিল তাদের উপরও এই রোজাকে ফরজ করা হয়েছিল। কি জন্য? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, ক্ষুধাভীতি আল্লাহর ভয় কলবের মধ্যে অর্জন করতে পারো। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই তাকওয়া আগে মাহে রমজানের আগে তাকওয়া কি জিনিস আমাদের আলোচনা হয়েছে। পুরো রমজান জুড়ে, রমাদান জুড়ে আমরা তাকওয়ার একটা প্রশিক্ষণ নিয়েছি, ট্রেনিং নিয়েছি। তাহলে শাওয়াল মাস থেকে আমাদেরকে এই তাকওয়ার উপর ধারাবাহিক আমাদেরকে বলবৎ এবং আমাদেরকে অব্যাহত থাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ। সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আলী ইমরানের 102 নম্বর আয়াতেও এই কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যথাযথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় ভীতি কলবের মধ্যে, অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে আমাদেরকে রাখতে হবে। এরপরে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলমান, আমরা কি মুসলমান নই? মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আমরা কি মুসলমান নই? মুসলমান। কোন ধরনের মুসলমান? নামদারি কি মুসলমান হলে হবে? না। আমরা আমাদের নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল গফুর, আব্দুল সামাদ, আরেকটা নাম, এগুলো হচ্ছে ইসলামের নাম, মুসলমানের নাম। মুসলমানের নামদারি মুসলমান। আমরা যদি হাক্কা তুকাতিহি যদি আমরা অর্জন করতে পারি, পরিপূর্ণ তাকওয়া যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আমরা রিয়েল মুসলিম হতে পারবো, বাস্তবেই মুসলমান হতে পারবো। মুসলমানের অর্থ কি? আল ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা। মুসলমানের ইসলাম শব্দের অর্থ হচ্ছে মুসলমান হওয়া, আত্মসমর্পণ করা। অর্থাৎ আমি জানি না জানি, বুঝে না বুঝে, কোনো ধরনের দলিল ছাড়া, কোনো ধরনের প্রমাণ ছাড়া আল্লাহ এবং আল্লাহর রাসূল যেটা বলেছে এটাই সঠিক, এটার উপরে আমি আত্মসমর্পণ করেছি। এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে মুসলমান। কোরআনের উপর, আল্লাহর উপর, আল্লাহর রাসূলের উপর কোনো ধরনের প্রশ্ন নাই। কোরআন বলেছে, আল্লাহর রাসূল বলেছে, এটাই ইসলাম, এটাই কোরআন, এটাই হচ্ছে কি মুসলমান। এই তাকওয়ার অর্জন করে আপনি রিয়েল মুসলিম হয়েই দুনিয়া থেকে বিদায় নিয়ে যান। এই মেসেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে 1 নাম্বার কি পেয়েছি আমরা? পুরো আরো 11টি মাস জুড়ে আমাদেরকে এই তাকওয়ার যে আমরা প্রশিক্ষণ নিয়েছি এটার উপর আমাদেরকে অব্যাহত থাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ। সুবহানাহু ওয়া তাআলা আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। 2 নম্বরের কাজ করতে হবে আমাদেরকে। এই শাওয়াল মাস থেকে পুরো আগামী রমাদান পর্যন্ত আমাদেরকে আরও একটা কাজ আমাদেরকে করতে হবে, যেটা আমরা প্রশিক্ষণ রমজান মাসে দিয়েছি এবং অব্যাহত এটার উপর আমাদেরকে থাকতে হবে। 2 নাম্বার, নেক আমল সাময়িকের জন্য নয়, আজীবনের জন্য আমাদেরকে ধরে রাখতে হবে। যে আমরা নেক আমল করেছি, সওয়াবের কাজ করেছি, এটা শুধু সাময়িক মাহে রমাদানের জন্য নয়, পুরো 11টি মাস আমাদেরকে এই নেক আমলের উপর আমাদেরকে ধারাবাহিকভাবে করে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন।
ওয়াবুদ রব্বাক, তোমরা তোমার রবের ইবাদত করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন আসার আগ পর্যন্ত। ইয়াকিন আসার আগ পর্যন্ত। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইয়াকিন? ইয়াকিন মানে হচ্ছে কি, এমনি ইয়াকিনের শাব্দিক অর্থ হচ্ছে কলবের মধ্যে 100% বিশ্বাস আসা, বিলিভ আসা, এটাকে বলে ইয়াকিন। কিন্তু এখানে ইয়াকিন শব্দের অর্থ আপনারা যখন তাফসীর দেখবেন, তাফসীরে ইবনে কাসীরের মধ্যে এসেছে, এখানে ইয়াকিন শব্দের অর্থ হচ্ছে মৃত্যু। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন ওয়াবুদ রব্বাক, তুমি রবের ইবাদত করো, কতক্ষণ পর্যন্ত, কতদিন পর্যন্ত ইবাদত করবা? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার কাছে মৃত্যু আসার আগ পর্যন্ত। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা পুরো মাস জুড়ে এই ইবাদতের একটা প্র্যাকটিস আমরা প্রশিক্ষণ দিয়েছি কিনা? দিয়েছি। আমরা যে সিয়ামুন নাহার করেছি, এরপরে তারাবি, তাহাজ্জুদ, ইফতার, সাহরি, আমরা যেগুলো করেছি সবগুলো ইবাদত। ইবাদতের আমরা একটা সুন্দর একটা আমরা প্রশিক্ষণ দিয়েছি। এই প্রশিক্ষণ শুধু 1 মাসের জন্য নাকি আরও 11 মাসের জন্য? 11টি মাসের জন্য। কোথায় পেয়েছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি ইবাদতের মধ্যে মগ্ন থাকো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভাইদেরকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা এই যে মাহে রমজানে আরেকটা প্রশিক্ষণ দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মাহে রমজান নামক প্রশিক্ষণ কোর্সের মধ্যে আমাদেরকে আরেকটা ইবাদতের প্রশিক্ষণ দিয়েছেন। কি? এটা হচ্ছে কি তিলাওয়াতুল কোরআন, রিসাইটেশন অফ দ্য হোলি কোরআন। কোরআন রিসাইট করেন, শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত নিজেকে করা, এবং শুদ্ধ কোরআন তিলাওয়াতের জন্য আবার আপনারা যাতে শুনে, আপনাদের কানের মাধ্যমে আপনারা রিসাইটেশন শুনে আপনাদের কলবের মধ্যে কোরআন বসে যাওয়া, এটার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা প্রশিক্ষণ দিয়েছেন মাহে রমজানে। সারাদিন আমাদের ব্যস্ততা, অনেক ব্যস্ততার মাঝেও আমরা সময় বের করে আমরা কোরআন তিলাওয়াত করেছি। 1 খতম, 2 খতম, 3 খতম, 4 খতম, এরকম আমরা কোরআনের খতম দিয়েছি, কোরআন তিলাওয়াত করেছি। এটা তিলাওয়াত। আবার আমাদেরকে এশারের নামাজের পরে আবার তারাবির মাধ্যমে আপনারা কোরআন তিলাওয়াত শুনেন। প্রথমে আপনি রিড করেছেন, রিসাইট করেছেন মুখে, আবার বলছেন আপনি লিসেনিং দ্য হোলি কোরআন। আপনি কোরআনকে একাগ্র চিত্তে আপনি কোরআনকে শুনেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে কোরআন তিলাওয়াতের আমাদেরকে একটা প্রশিক্ষণ দিয়েছে কিনা? এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে এই কোরআন তিলাওয়াত, এই যে কোরআন তিলাওয়াতের যে প্রশিক্ষণ আমাদেরকে দিয়েছেন, এটার উপরেও আমাদেরকে অটল এবং অবিচল থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই এখানে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবকে তিলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, এবং নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, নিজের রিজিক থেকে, নিজের দেওয়া সৎ এবং যে আমাদের ইনকামকৃত সম্পদ আছে, সম্পদ থেকে আল্লাহর রাস্তায় গোপনে অথবা প্রকাশ্যে ব্যয় করে, তারা এমন ব্যবসার আশা করে যা কখনো ধ্বংস হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ব্যবসা করেছে কার সাথে ভাই? কার সাথে? আমরা মসজিদে এখানে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকার ভাবে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যে ব্যক্তি কোরআন রিসাইট করেছে, ওয়া আকামুস সালাতা, সালাত আদায় করেছে, এবং ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, নিজের দেওয়া অর্থ সম্পদ থেকে ব্যয় করেছে, তারা
ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। তারা ব্যবসা করেছে আল্লাহর সাথে এবং এমন ব্যবসা করেছে যেই ব্যবসার কখনো ধ্বংস নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা কোরআন তিলাওয়াত করেছি মাহে রমাদানে, এরপরে আমরা সালাত আদায় করেছি, ফরজ, ওয়াজিব, সুন্নাহ, নফল। এরপরে নিজের অর্জিত ঘামে কষ্টে অর্জিত সম্পদ থেকে আমরা মসজিদে আমরা দান করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনারা না মসজিদের মধ্যে 3 তলার সমস্ত ফ্যানের ব্যবস্থা করেছেন, মসজিদের মধ্যে আপনারা ডোনেট করেছেন, দান করেছেন, সাদাকা করেছেন, গরিব দুঃখী মেহনতি ভাইদেরকে আপনারা খোঁজ খবর নিয়ে আপনারা দান করেছেন। তাহলে ব্যবসা করেছেন আপনি আল্লাহর সাথে, নিজের কষ্টে উপার্জিত সম্পদ আপনি আখিরাতের ব্যাংকের মধ্যে ডিপোজিট করে বিজনেস করেছেন আল্লাহর সাথে, এমন খোদার সাথে, এমন স্রষ্টার সাথে আপনি বিজনেস করেছেন যে আল্লাহ কখনো ধ্বংস আমাদেরকে দিবেন না। তিজারাতান লান তাবুর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাইরা, আসছে সূরা ফাতিরের 29 থেকে 30 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখান থেকে কোরআনের তিলাওয়াত যেটা পেয়েছি সেটা আমাদেরকে করার তৌফিক দান করুন, বলি আমিন। এবং এখানে আমাদের জন্য আরো একটা দলিল হয়ে গেছে কি, যে সালাত আদায় করা এটা 4 নম্বরে 5 ওয়াক্ত নামাজের প্রতি আমাদেরকে যত্নবান হতে হবে। এই 5 ওয়াক্ত নামাজের আমরা প্র্যাকটিস করেছি, প্রশিক্ষণ দিয়েছে আমাদেরকে মাহে রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মাহে রমাদানের আগেও কেউ যদি 5 ওয়াক্ত 5 টাইমস প্রেয়ারের কারো যদি ঘাটতি থাকে, কিন্তু আমরা একটা মাস জুড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন যাতে আর 11টি মাসে আমাদের 5 ওয়াক্ত নামাজ যাতে কাজা না হয়, জামাত ছুড়ে না যায়, কাজা না হয়, এটার প্রশিক্ষণের ব্যবস্থা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমাদানে করেছেন এবং এটার প্রতি আমাদেরকে যত্নবান হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, তিরমিজি শরীফের 413 নম্বর হাদিস, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি আস-সালাহ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানে সর্বপ্রথম আমাদের জীবনের থেকে হিসাব নেবে আপনি 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করেছেন কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফার্স্ট অফ অল সবার আগে এই সালাতের হিসাব নেবে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা মাস জুড়ে আমাদেরকে এই যে সালাতের প্র্যাকটিস প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন, ট্রেনিংয়ের ব্যবস্থা করেছেন, আর 11টি মাস জুড়ে যাতে আমাদের সালাতের মধ্যে কোনো ধরনের বিঘ্নতা যাতে না ঘটে। আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করব তো ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভাইদেরকে কবুল আর মঞ্জুর করে নিন, বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, এরপরে 5 নম্বরে আমাদেরকে প্রশিক্ষণের মধ্যে, ট্রেনিংয়ের মধ্যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে মাহে রমাদানের মধ্যে ট্রেনিং দিয়েছেন। এটা হচ্ছে নফল ইবাদতের প্রতি অভ্যাস। আমরা অভ্যাস করা, এই অভ্যাসকে আমাদেরকে পরিহার করতে পারবো না। নফল ইবাদতের প্রতি আমাদেরকে ইউজ টু হতে হবে, অভ্যাস হতে হবে। সম্মানিত ভাইয়েরা, একটা ছোট্ট একটা উদাহরণ দিই। যারা জব করে, কোম্পানিকে, এমডি সাহেবকে, ম্যানেজিং ডিরেক্টর স্যারকে যদি খুশি করতে চায়, তাহলে কি একটু যে টাইম আছে, শুধু টাইম মোতাবেক যেগুলো কাজ আছে, রুটিন মোতাবেক এগুলো করলে বেশি খুশি হবে, নাকি একটু ওভার ডিউটি করে এক্সট্রা কিছু করে দিলে ম্যানেজিং ডিরেক্টর স্যার, এমডি স্যার বেশি খুশি হবে? এক্সট্রা কিছু করে দিলে, আমরা যদি ওভার ডিউটি করলে, বেশি করলে, তাহলে খুশি বেশি হবে না? অবশ্যই খুশি বেশি হবে। আমরা 5 টাইমস প্রেয়ার যেটা করি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, এটা হচ্ছে আমাদের উপর যেটা অব্লিগেটেড ফ্রম অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর পক্ষ থেকে যেটা আমাদের উপর ফরজ হয়েছে সেটাই আদায় করলাম। কিন্তু নৈকট্য যদি আমরা করতে চান, আপনারা যদি করতে চান, তাহলে একটু ওভার ডিউটি করতে হবে। ওভার ডিউটি কি?
মাহে রমাদানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ট্রেনিং দিয়েছেন। আমরা যে এই যে তারাবি করেছি, আমরা 10 নিয়ত 20 রাকাত সালাতুত তারাবি আদায় করেছি, এটা ওভার ডিউটি, ফরজ নয়, সুন্নাহ। এবং শেষ রাতে আমরা এসে আমরা তাহাজ্জুদ পড়েছি, কোরআন তিলাওয়াত করেছি, এগুলো হচ্ছে ওভার ডিউটি। এগুলো যত বেশি করতে পারবেন তত বেশি আপনার মর্যাদাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য, সন্তুষ্টি, আপনার মর্যাদার স্থানকে যদি আপনি বৃদ্ধি করতে চান, তাহলে সেই নফল ইবাদতের মাত্রা আপনাদেরকে বাড়িয়ে দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআনে, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাসূলকে বলেছেন ওয়ামিনাল লাইল, রাত্রে তোমার জন্য নফল করেছি তাহাজ্জুদ, নফল ইবাদত, নফল সালাত, 4 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত নফল নামাজ। তুমি যদি চাও মাকামে মাহমুদ, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সবচেয়ে অধিক মর্যাদাবান স্থানের নাম হচ্ছে, পদ পদবীর নাম হচ্ছে মাকাম মাহমুদা। আপনি যদি মাকামে মাহমুদ অর্জন করতে চান, হে নবী, এক্সট্রা ডিউটি করেন। শেষ রাতে আরামের ঘুমকে হারাম করে ওযু করে 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, যতটুকু পারেন নফল এক্সট্রা ইবাদত করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পবিত্র কোরআনের আয়াত। আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি নিজের স্থানকে যদি আমরা উঁচু করতে চাই, সৃষ্টিকর্তাকে সন্তুষ্টি করে যদি দুনিয়ার মধ্যে যদি আমরা অটল অবিচল থাকতে চাই, তাহলে এই যে নফল ইবাদতের যে প্রশিক্ষণ, প্র্যাকটিস আমরা ট্রেনিং মাহে রমাদানে দিয়েছি, এটা আরও 11টি মাস আমাদেরকে অব্যাহত রাখতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভাইদেরকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, 6 নম্বরে আমাদেরকে মাহে রমজান থেকে আমরা প্রশিক্ষণ নিয়েছি, 11টি মাস করতে হবে। 6 নম্বরের কাজ হচ্ছে দোয়া এবং ইস্তিগফারের আমল। সম্মানিত ভাইয়েরা, আমরা মাহে রমজানের মধ্যে দোয়া করেছি, লম্বা লম্বা আমরা দোয়া করতাম কিনা? অনেক সময় আপনারা বিরক্ত হয়ে যেতেন যখন বেশি দোয়া করতাম, হাত তুলে নিবিড়ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনারা অনেকেই বিরক্ত হয়ে যেতেন। দোয়া কেন করতাম, ইস্তিগফার কেন করতাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সূরা বাকারার 186 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া ইযা সাআলাকা ইবাদি, আমার বান্দারা যদি আপনাকে আমার সম্বন্ধে জিজ্ঞেস করা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি, আমার বান্দারা যদি আমার সম্পর্কে যদি আপনার থেকে জিজ্ঞেস করা হয়, হে নবী বলেন, ফাইন্নী করিব, আমি আল্লাহ আমার বান্দাদের একেবারে সন্নিকটে রয়েছি, নিকটে রয়েছি। ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দা', যদি কোনো ইবাদতকারী বান্দা যদি আমাকে যদি ডাক দেয়, আমাকে আহ্বান করে, ইযা দাআন ফালইস্তাজিবু লি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তাদের দাওয়াতে, তাদের আহ্বানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাড়া দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। তাহলে এখানে আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? আপনি ডাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে,
আপনি দোয়া করেন। দোয়া, হোয়াট ইজ দ্য মিনিং অফ দোয়া? দোয়ার মানে হচ্ছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আহ্বান করা। আল্লাহকে আপনি আহ্বান করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ডাকে অবশ্যই সাড়া দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই কোরআনের আয়াতে আল্লাহ পাক এভাবে বলেছেন, আমি আল্লাহ অবশ্যই তোমাদের দোয়ায়, আহ্বানে, দাওয়াতে আমি আল্লাহ সাড়া দেব। তাহলে আমরা যে মাহে রমজানে লম্বা লম্বা দোয়া করেছি, এই দোয়াগুলো আল্লাহ কবুল করবেন কিনা? কবুল করবেন কিনা ভাই? অবশ্যই আল্লাহ পাকে আমাদের এই দোয়াগুলো কবুল করে নেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা। রব্বানা, এ বান্দারা তোমরা ডাকো, কিভাবে ডাকবা? রব্বানা, হে আমাদের রব, আতিনা, আমাদেরকে দান করুন, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণ, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের কল্যাণ, ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে আমাদের সবাইকে হেফাজত করুন, বলি আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক পবিত্র কোরআনে আমাদেরকে ডিটেইলস শিক্ষা দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করো, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের চাওয়া দেরি, তোমাদের চাইতে না চাইতে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের দোয়াকে কবুল করে নেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। তাহলে 6 নম্বরে আমরা যে দোয়া করেছি ইস্তিগফার করা। আমরা যে ইস্তিগফার করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে এসেছে, একজন মানুষের আমল নামার মধ্যে যদি সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ থাকে, একজন ব্যক্তি, ওই ব্যক্তি ইস্তিগফার করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গুনাহকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা সেই দোয়া এবং ইস্তিগফার করব তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমার ভাইদেরকে আরো 11 মাস এই দোয়া এবং ইস্তিগফার করার তৌফিক দান করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আরেকটা কাজ আমরা এই যে মাহে রমজানের মধ্যে আমরা ট্রেনিং দিয়েছি এবং 11টি মাস জুড়ে আমাদেরকে এটা অব্যাহত রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই 30টি রাত এবং দিনের মধ্যে আমাদেরকে ট্রেনিং দিয়েছেন আরও 11টি মাস করার জন্য। কি প্রশিক্ষণের কর্মসূচির মধ্যে কি ছিল? এটা হচ্ছে কি সাদাকা, খায়রাত, দানশীলতা। আমরা দানশীল হওয়া আমরা মাহে রমজানের মধ্যে করেছি। আমরা মসজিদে দান করেছি, এলাকার গরিব দুঃখী যারা ভাই আছে তাদের আমরা খবর নিয়েছি জাকাতের মাধ্যমে, সাদাকার মাধ্যমে। মসজিদের মধ্যে আমরা ডোনেট করেছি। এই ডোনেশন, দান, সাদাকা, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি পছন্দ করে। সম্মানিত ভাইয়েরা, এটা একটা আমাদের জীবনের অংশ হিসেবে আমাদেরকে করে নিতে হবে। কষ্ট হয়ে যায় অনেক সময়, কেন আমরা দান করব, কেন সাদাকা করব, বারবার কেন আমাদেরকে এটা বিরক্ত করে, কেন বলে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কানা আজওয়াদান নাস। দুনিয়ার মধ্যে যত ব্যক্তি ছিল, দুনিয়ার মধ্যে যত মানুষ এসেছে, সবচেয়ে বেশি দানবীর ছিলেন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন। আমরা মনে করি হুজুররা ফকির, তাদের কোনো টাকা নাই, পয়সা নাই। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে কি সুন্নাত আবিকুম ইব্রাহিম, আমাদের মুসলিম জাতির পিতা। কোরআনের মধ্যে বলা হয়েছে এই মুসলমানদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিনে 200 উট কুরবানি করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত? 200 উট কুরবানি করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগাতার 2 ওয়াক্ত 3 ওয়াক্ত 2 বেলা 3 বেলা ঘরের মধ্যে, চুলার মধ্যে আগুন জ্বলে নাই, কিচেনের মধ্যে আগুন জ্বলে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেন? অর্থের অভাব ছিলেন? অর্থের অভাব ছিলেন? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে হাশিমি বংশে, কুরাইশ বংশে। আপনি গিয়ে সৌদি আরবের মধ্যে এখনই দেখেন, যারা হচ্ছে কি একেবারে টপ লেভেলের মধ্যে যারা আছে কুরাইশি বংশ। তাইফের মধ্যে, মক্কার মধ্যে, মদিনার মধ্যে এরকম টপ লেভেলের
যে বংশ ছিল, গোত্র ছিল, এই টপ লেভেলের গোত্রের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্মসূত্রে নিজে ধনী ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গড় ছিলেন, এই যে হেরামের পাশে এখনো আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গড়। সব জায়গা, সব সম্পদ আল্লাহর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য বিলীন করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি অমর হয়ে আছেন নাকি দুনিয়ার মধ্যে সব কিছু বিলীন হয়ে গেছে? না, আল্লাহর রাস্তায় দিয়েছেন, সারা জীবনের জন্য অমর করে রেখেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শুধু এতটুকু নয়, দুনিয়ার বেনিফিট যদি আমরা চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেছেন, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ গযবার রাব্বি। একজন মানুষ আপনার উপর, আপনার স্রষ্টা অসন্তুষ্ট হয়ে আছে, গজব আপনার উপর রাগান্বিত হয়ে আছে, আপনি একটা কোনো কিছু করতে যান, সেটার মধ্যে আপনি ব্যর্থ হন, আপনি সফলতার দিকে যান কিন্তু আপনি ব্যর্থতার দিকে আপনি চলে যান, কোনোভাবেই আপনার সফলতা কোনোভাবেই আসছে না, আপনি সাদাকা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যেটা চাইবেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনি যদি নিজেকে সেভ করে রক্ষা করতে যদি চান, তাহলে সাদাকাকে নিজের উপরে আপনি আবশ্যক করে নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, আমরা সবাই মিলে মসজিদের মধ্যে আমরা মাহে রমাদানে আমরা সবাই এই ডোনেশন করেছি, সাদাকার হাতকে আমরা বাড়িয়ে দিয়েছি, মসজিদের মধ্যে দান করেছি। সেজন্য কি আমাদের অর্থ সম্পদ কমে গেছে? কোনো ভাইয়ের অর্থ সম্পদ কমে গেছে? না, কমে নাই, কমবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েব থেকে আরো শতগুণ আপনাদেরকে বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের 1961 নম্বর হাদিসে এসেছেন, আস-সাখিয়্যু করিবুন মিনাল্লাহ, আল করিবু মিনান নাস, আল করিবু মিনাল জান্নাহ, বাঈদুম মিনান নার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের এই হাদিসে বলেছেন, আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ, দানশীল ব্যক্তি আল্লাহর নৈকট্য অর্জন করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। করিবুম মিনান নাস, মানুষের সন্তুষ্টি অর্জন করতে পারে, মানুষের নিকটতম হতে পারে যে ব্যক্তি দান করে। সেই ব্যক্তি, আপনি যদি দান করেন, এলাকায় যাবেন, সবাই আপনার খবর নিয়ে আপনাকে বুকে জড়িয়ে ধরবেন এলাকার মানুষ। কিন্তু আমরা যদি দানের হাতকে যদি বাড়িয়ে না দিই, গিফট না করি, আমরা যদি দান সাদাকা না করি, আপনি শতবার এলাকায় যাবেন, আপনার খোঁজ খবর কেউ নিবে না। আপনার জানাজার নাম শুনলে এলান করবে, কিন্তু আপনার জানাজায় আসার জন্য শরীক হবে না। এইটাই বলেছেন, করিবুম মিনান নাস, করিবুম মিনাল জান্নাহ। যে ব্যক্তি দানের হাতকে বাড়িয়ে দেবে, সে ব্যক্তি জান্নাতের নিকটবর্তী হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আবারও সুসংবাদ দিচ্ছেন আমাদেরকে, আস-সাখিয়্যু বাঈদুম মিনান নার। যে ব্যক্তি দানশীল হবে, দানের হাতকে বাড়িয়ে দেবে, সেই ব্যক্তি জাহান্নাম থেকে অনেক দূরে চলে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জাহান্নাম আমাদের আপনাদের কাছ থেকে অনেক দূরে করে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেজন্য ভাইয়েরা, এই আমলটা আমরা নিজের সাথে আমরা আবশ্যক করে নেব তো ইনশাআল্লাহ। 8 নম্বরের আমাদেরকে আরেকটা প্র্যাকটিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন। এটা হচ্ছে কি, সৎ সঙ্গ গ্রহণ করা, অসৎ সঙ্গ থেকে পরিহার করা। আমরা যে মাহে রমাদানের 30 দিন পর্যন্ত আমরা প্রশিক্ষণ নিয়েছি, আগে আগে মসজিদে চলে এসেছি। মসজিদে যারা 5 ওয়াক্ত নামাজের আবশ্যক করে নিয়ে মসজিদে চলে আসে, তারাবিতে তাহাজ্জুদে চলে আসে, তারাই তো দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ভালো মানুষ, ঠিক কিনা? তারাই হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো মানুষ। তাদের সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিং, উঠা বসা, ভালোবাসা, হৃদ্যতা, মোহাব্বত, সম্পর্ক, রিলেশন আপনার সাথে হয়েছে। তাহলে তাদের সাথে সম্পর্ক করা, অসৎ সঙ্গ যারা আছে, তরুণ ইয়াং জেনারেশন যাদেরকে অসৎ সঙ্গ দেওয়ার জন্য একটা ব্যাড হ্যাবিটের দিকে, খারাপ অভ্যাসের দিকে নিয়ে যেতে চায়, তাদের সঙ্গকে আমি 30 দিন পর্যন্ত আমি পরিহার করে সৎ আল্লাহওয়ালা ব্যক্তিদের সাথে আমি সঙ্গ করতে পেরেছি, ভালোবাসা স্থাপন করতে পেরেছি।
এটার উপর অব্যাহত আরও 11 মাস আমাদেরকে রাখতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? সুবহানাহু ওয়া তাআলা আমার ভাইদেরকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। 9 নম্বরে আমাদেরকে আরেকটা প্রশিক্ষণের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমাদানে করেছিলেন। এটা হচ্ছে হারাম এবং পাপ থেকে আমরা 30টা দিন আমরা বিরত থেকেছিলাম। 30 দিনের মধ্যে আমি যদি এখন আমার মুসল্লি ভাইদের থেকে জিজ্ঞেস করি, এমন মুসল্লি ভাইও পাওয়া যাবে এই 30 দিনের মধ্যে আমি কোনো একটা হারামের কাজ করি নাই, আমি বুকে হাত দিয়ে বলতে পারবো। এরকম অনেক মুসল্লি ভাই আমি পাবো। আমি কোনো গুনাহের কাজের সাথে আমি লিপ্ত হইনি এই 30 দিন মাহে রমাদানে। আমি শুধু নামাজ, সালাত এবং আল্লাহ রসুলের সাথে আমি সম্পর্ক করার, আরও বেশি বিল্ড আপ করার আমি চেষ্টা করেছি। তাহলে এই চেষ্টাকে এবং হারাম এবং পাপ থেকে, গুনাহ থেকে আমরা যেভাবে 30 দিন আমরা নিজেকে বিরত রেখেছি, আরও 11টি মাস আমাদেরকে বিরত থাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আরও জোরে বলেন ইনশাআল্লাহ। সময়ের স্বল্পতার দরুন আর ব্যাখ্যা করছি না, ইনশাআল্লাহ বাকিগুলো আগামী সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ আলোচনা করব। আমরা কয়েকটা আমল করব। আমরা এই মাহে রমাদানের মধ্যে এই যেগুলো আমরা বলেছি এগুলোর উপর 30টা আমরা আরও 11টি মাস আমরা অব্যাহত রাখব। একটা গুরুত্বপূর্ণ আমল এই মাসের মধ্যে আমরা করব। এই আমলটা হচ্ছে হাদিস শরীফে এভাবে এসেছে, মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো এবং সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, আর শাওয়াল মাসে আরও 6টি রোজা রেখেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করবেন কানা কাসিয়ামিদ দাহরি, সে পুরো 12 মাস রোজা রাখার সওয়াব তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে কিভাবে? একটা রোজার সওয়াব 10টা থেকে 70 গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দিতে পারেন। তাহলে অন্তত পক্ষে আপনি 10টা ধরেন, তাহলে পুরো রমজান মাসে আমি 30টা রোজা রাখলাম, 30টা রোজার মধ্যে 30 10 300 দিনের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমলনামার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। আর শাওয়াল মাসে এসে আর 6টা আমরা রোজা রেখেছি, তাহলে 6 10 কত হয়? 60। তাহলে আগে 300 এখন 60, অর্থাৎ 360 দিনের রোজা সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামার মধ্যে দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা এই 6টা রোজার উপরে আমরা এবং আমাদের ফ্যামিলিতে যারা প্রাপ্তবয়স্কা যারা আমাদের মা বোন আছে তাদেরকেও ইনশাআল্লাহ আমরা এটার উপর উৎসাহিত করব। এই যে 6 রোজার উপরে আমরা উৎসাহিত করব। হাদিস শরীফে আবারও এসেছে, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল খারাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি রমাদান মাসে রোজা রাখলো, এরপরে শাওয়াল মাসে 6টা রোজা রাখলো, খারাজা মিন যুনুবিহি, সে ব্যক্তি গুনাহ থেকে এভাবেই বেরিয়ে আসবে, কায়াউমিন, যে ওয়ালাদাতহু উম্মুহু, যে আজকের দিনে সে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে, জন্মলাভ করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজকের দিনে যদি একটা ফুটফুটে নবজাতক সন্তান যদি আজকে যদি সে ভূমিষ্ঠ হয়, ওই ব্যক্তির, ওই নবজাতকের আমলনামার মধ্যে কোনো গুনাহ থাকবে? নিষ্পাপ, মাসুম। ঠিক তদ্রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিষ্পাপ করে দেবেন। হাদিস শরীফে এসেছে। এই আমলটা আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভাইদেরকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অপরূপ মিডিয়া, ইসলামের আলোয় আলোকিত হোক আপনার জীবন।